হাতে হ্যান্ডকাফ পরিয়ে প্রিজন ভ্যানে করে এবার নীলাঞ্জনাকে নিয়ে সূর্যদের বাড়ির দরজায় গিয়ে হাজির হলো অফিসার রেজিনা খাতুন। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অফিসার রেজিনা খাতুন ইন্ট্রোগেশন রুম থেকে নীলাঞ্জনাকে হ্যান্ডকাফ পরিয়ে বার করা মাত্র সূর্যকে বলতে থাকে যে সূর্যবাবু, আপনি প্লিজ নীলাঞ্জনার বাড়ির লোকেদেরকে জানিয়ে দিন তারা যাতে যত শীঘ্রই সম্ভব আপনাদের বাড়িতে এসে জড়ো হয়, কারণ আমার কিছু বিশেষ কথা বলার আছে তাদের সকলের সামনে। ওদিকে এই কথা বলা মাত্র নীলাঞ্জনা বলতে থাকে যে কেন, যেখানে কিনা আমি কোনো রকম কোনো অপরাধী করিনি, তাহলে আমার পরিবারকে এনে কী লাভ বলুন? আপনি একদম এরকম অপপ্রচার চালানোর চেষ্টা করবেন অফিসার, আমি আপনাকে বারবার করে বলে দিচ্ছি। ওদিকে কথা বলা মাত্র অফিসার রেজিনা খাতুন নীলাঞ্জনাকে ধমক দিয়ে বলতে থাকে যে আর একটা কথা যদি তুমি বলো তাহলে কিন্তু আমি কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব। ওদিকে এই কথা বলা মাত্র রাইকে ফোন করে যখন সূর্য বলতে থাকে যে রাই, যত তাড়াতাড়ি সম্ভব তুমি প্লিজ মাকে নিয়ে আমাদের বাড়িতে এসে হাজিরও, এখন কোনো রকম কোনো প্রশ্ন করো না। ওদিকে এই কথা বলা মতো রাইও একমাত্র অপেক্ষা না করে যখন রাইয়ের মাকে নিয়ে সূর্যদের বাড়িতে এসে অপেক্ষা করতে থাকে, ঠিক সেই মুহূর্তে সূর্য মায়ের কাছে গিয়ে রাইয়ের মা বলতে থাকে যে আচ্ছা দিদি, এমন কি ঘটে গেলো যার জন্য এরকম তাড়াহুড়া করে আমাদেরকে ডেকে পাঠানো হলো? আমার মেয়ে আবার কোনো রকম কোনো অপরাধ করেছে? না, আমার মেয়ে এরকম অপরাধ করলে করতে পারে, আপনি সেটা আমাকে বলুন না, কিন্তু এটার জন্য এতটা অপেক্ষা করানোর কী আছে বলুন তো? নীলাঞ্জনা তো বরাবরই কোনো না কোনো দোষ করে এসেছে, আমি তো তাই বলেছি যে ওকে প্লিজ আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করবেন। ওদিকে এই কথা বলা মাত্র সৌর্যের বৌদি বলতে থাকে যে এবার নিশ্চয়ই আপনার মেয়ে এমন কোনো অপরাধ করেছে যেটার জন্য হয়তো বা আপনার মেয়ের গোটা জীবন জেলে পচেও মরতে হতে পারে। আন্টি, এতটুকু আপনাকে আমি অন্তত ক্লু দিতে পারি। ওদিকে কথা শোনা মাত্র রাইয়ের মা যখন উত্তেজিত হয়ে পড়ে, তখন রাইয়ের মাকে সান্ত্বনা দিয়ে বলতে থাকে যে মা, তুমি ডোরা বৌদির কথায় কান দিও না, তুমি বরঞ্চ একটু কিছুক্ষণের জন্য হলো অপেক্ষা করো। ওদিকে কথা বলা মাত্র হঠাৎ করে বেল বেজে ওঠা মাত্র যখন সূর্যের বৌদি দরজা খুলে হ্যান্ডকাফ পরা অবস্থায় নীলাঞ্জনাকে প্রেজেন্ট ভ্যান থেকে নামতে থাকে, ঠিক সেই মুহূর্তে সূর্যের বৌদি বলতে থাকে যে মা দেখুন, আমাদের বাড়ির বউকে প্রিজন ভ্যান থেকে নামানো হচ্ছে, তাও আবার হ্যান্ডকাফ পরিয়ে। আপনি বুঝতে পারছেন না, আমাদের গোটা পাড়ার মধ্যে এখন ছিচি পড়ে যাবে আমাদেরকে নিয়ে, আমাদের মান সম্মান সব কিছু ধুলিসাৎ করে দিল আপনার ছোটো ছেলের বউ। ওদিকে এই কথা বলা মাত্র অফিসার রেজিনা খাতুন বাড়িতে আসা মাত্রই যখন রাইয়ের মা এবং রাইকে দেখতে পায়, ঠিক সেই সময় রাইয়ের মায়ের কাছে গিয়ে বলতে থাকে যে দেখুন ম্যাডাম, আপনার নিশ্চয়ই এখন চরম একটা আঘাত লাগতে পারে, কিন্তু তা সত্ত্বেও আপনাকে সকলকে সাক্ষী রেখে আমি এই সকল তথ্যটা ফাঁস করতে চাচ্ছিলাম। আপনি নিশ্চয়ই আশা করেননি কোনোদিনও যে আপনার মেয়ে এরকম একটা দাগি আসামিতে পরিণত হবে। আসলে আপনার আফসোস হওয়াটাই স্বাভাবিক, যেখানে কিনা একটা মেয়ে এতটা সাহস দেখিয়ে একটা মেয়েকে সর্বনাশের হাত থেকে বাঁচিয়েছে, সেখানে আপনার আরেক মেয়ে নিজে সব কিছু জানা সত্ত্বেও আর একজন মেয়েকে সর্বনাশের দিকে ঠেলে দিয়েছে। আসলে কী ভবিতব্য আপনার? ওদিকে এই কথা বলা মাত্র রাইয়ের মা বলতে থাকে যে ম্যাডাম, আমি সত্যিই কিছু বুঝতে পারছি না। তখন রাই বলতে থাকে অফিসারকে, দেখুন অফিসার, আমার মা এই সকল সম্পর্কে কোনো কিছুই জানে না, তাই প্লিজ আমার মাকে সকল কিছু জানানোর কোনো দরকার নেই। এই কথা বলা মাত্র অফিসার রেজিনা খাতুন বলতে থাকে যে দেখো রাই, যাই বলো না কেন, কিন্তু মা হিসেবে ওনার জানার অধিকার আছে। এই কথা বলা মাত্র যখন নীলুর সকল স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং সানির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করে টিভিতে প্লে করে দেখানো হয়, ঠিক সেই মুহূর্তে রাইয়ের মার এক মুহূর্ত অপেক্ষা না করে নীলাঞ্জনাকে সপাটে চড় মেরে বলতে থাকে সর্বনাশী কোথাকার, তোর মতন সর্বনাশী মেয়ের মা হওয়ার থেকে তো আমার মরে যাওয়াটা ভালো ছিল। আমি মরে গেলাম না কেন এই দিন দেখার আগে? হাই ঠাকুর, তুমি আমাকে তুলে নিলে না কেন বলো তো? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করুন।